আজকে আমরা দেখব দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা দেশের সামরিক শক্তির ডিফারেন্ট। এই তিনটা দেশের নাম হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তিনটা দেশের অবস্থান কিন্তু প্রায় কাছাকাছি অর্থনৈতিকভাবে, তবে আফগানিস্তান একটু নিচে আছে। প্রথমে থাকবে হয়তো বা শ্রীলঙ্কা, এরপরে বাংলাদেশ, এরপরে আফগানিস্তান। তো যাই হোক, এই তিনটা দেশের সামরিক শক্তির খুঁটিনাটি বিষয়গুলো আজকে দেখব। আফগানিস্তান কিন্তু এখনো সবার থেকে স্বীকৃতি পায়নি আফগানিস্তান সরকার। এরপরেও এই আফগানিস্তানকে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ শো করানো হয়েছে। তো চলুন দেখে আছি এই তিনটা দেশের মধ্যে সামরিক শক্তি কার বেশি, কে কোন অবস্থানে আছে। চলুন ভিডিওটি শুরু করে লেটস স্টার্ট। 1 2 3। দক্ষিণ এশিয়ার তিনটে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। শ্রীলঙ্কা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সুন্দর দ্বীপ দেশ। অপরদিকে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জনবহুল দেশ। অন্যদিকে আফগানিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি পাহাড়ি স্থলবেষ্টিত দেশ। তো আজকের এই ভিডিওতে আমরা শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একটি সামরিক কম্পারিজন করব এবং কম্পারিজনে দেখব এই তিনটি দেশের মধ্যে কোন দেশটি বেশি শক্তিশালী। তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা জানবো জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি। বর্তমানে শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় 2,32,00,000। অপরদিকে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,30,00,000। এটা 18 কোটি প্লাস হয়ে গেছে। আফগানিস্তানের জনসংখ্যা প্রায় 4,38,00,000। আচ্ছা, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ প্রথম, 93 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের জিডিপি হচ্ছে 467 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আফগানিস্তানের জিডিপি হচ্ছে 20 বিলিয়ন। এদিক দিয়ে বাংলাদেশ এগিয়ে আছে। শ্রীলঙ্কার মানুষের মাথাপিছু আয় হচ্ছে 4,516 মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2,690 মার্কিন ডলার। অন্যদিকে আফগানিস্তানের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 417 মার্কিন ডলার। সবচেয়ে নিচে আফগানিস্তান। মিলিটারি পাওয়ার সম্পর্কে জানবো। শ্রীলঙ্কান সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1881 সালে। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে। অন্যদিকে আফগানিস্তান সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 2002 সালে। বর্তমানে শ্রীলঙ্কার সামরিক বাজেট প্রায় 1.27 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 4.5 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আফগানিস্তানের সামরিক বাজেট প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে শ্রীলঙ্কার কাছে নিয়মিত সৈন্য রয়েছে 3,46,000। অপরদিকে বাংলাদেশের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,63,000। অন্যদিকে আফগানিস্তানের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,10,000। বর্তমানে শ্রীলঙ্কার কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 90,000। তবে অপরদিকে বাংলাদেশ এবং আফগানিস্তানের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই। কিন্তু বর্তমানে বাংলাদেশের কাছে প্যারামিলিটারি সৈন্য রয়েছে 68 লক্ষ। অন্যদিকে আফগানিস্তানের কাছে প্যারামিলিটারি সৈন্য রয়েছে 80,000। বাংলাদেশের রিজার্ভ সৈন্য নেই তাইলে নেই। তো এবার আমি তো আজকে প্রথম জানলাম। বর্তমানে শ্রীলঙ্কান সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 44টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 3,200টি, তবে নেই কোনো সেলফ আর্টিলারি। টাউড আর্টিলারি রয়েছে 96টি এবং MLRS অর্থাৎ রকেট প্রজেক্টরস রয়েছে 28টি। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 320টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 11,584টি, সেলফ আর্টিলারি রয়েছে 56টি, টাউড আর্টিলারি রয়েছে 546টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 110টি। তবে অন্যদিকে আফগানিস্তান সেনাবাহিনীতে কোনো ট্যাঙ্ক, আর্টিলারি এবং রকেট প্রজেক্টরস নেই। তাদের কাছে শুধুমাত্র 5,200টি আর্মোরেড ভেহিকলস রয়েছে। এবার জানবো বিমান বাহিনী সম্পর্কে। বর্তমানে শ্রীলঙ্কান বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 27,000। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 17,500। অন্যদিকে আফগানিস্তান বিমান বাহিনীতে সৈন্য রয়েছে প্রায় 500। বর্তমানে শ্রীলঙ্কার কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 85টি, এর মধ্যে ফাইটার রয়েছে 5টি, তবে নেই কোনো অ্যাটাক টাইপ। ট্রান্সপোর্ট রয়েছে 14টি, ট্রেইনার রয়েছে 8টি, স্পেশাল মিশন রয়েছে 3টি, তবে নেই কোনো ট্যাঙ্কার ফিল্ড। হেলিকপ্টার রয়েছে 55টি, যার মধ্যে 9টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। শ্রীলঙ্কার সবথেকে শক্তিশালী বিমানটি হচ্ছে চেংদু J7। অপরদিকে বাংলাদেশের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 200, যেটা কয়েকদিন আগে বাংলাদেশে দুর্ঘটনা ঘটালো। অ্যাটাক টাইপ। ট্রান্সপোর্ট রয়েছে 17টি, ট্রেইনার রয়েছে 86টি, স্পেশাল মিশন রয়েছে 4টি, নেই কোনো ট্যাঙ্কার ফিল্ড। হেলিকপ্টার রয়েছে 65টি, কিন্তু নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশের সবথেকে শক্তিশালী বিমানটি হচ্ছে MiG-29। অন্যদিকে আফগানিস্তানের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে কেবলমাত্র 9টি, এর মধ্যে রয়েছে 3টি ট্রান্সপোর্ট বিমান এবং রয়েছে 6টি হেলিকপ্টার, যার মধ্যে একটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এছাড়া আফগানিস্তানের কাছে কোনো ফাইটার বা অ্যাটাক যুদ্ধ বিমান নেই।
এবার নৌবাহিনী সম্পর্কে জানবো। বর্তমানে শ্রীলঙ্কার নৌবাহিনীতে সৈন্য রয়েছে 48,000 এবং শ্রীলঙ্কার কাছে সামরিক নৌযান রয়েছে মোট 270টি, যেগুলোর টোটাল ওজন হবে প্রায় 27,150 টন। তবে এর মধ্যে শুধুমাত্র 5টি ফ্রিগেট এবং 59টি পেট্রোল ভেসেল রয়েছে, আর বাকি 206টি ছোটখাটো নৌযান রয়েছে। শ্রীলঙ্কার সবথেকে শক্তিশালী জাহাজটি হচ্ছে হ্যামিল্টন ক্লাস ফ্রিগেট। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীতে সৈন্য রয়েছে 25,000 এবং বাংলাদেশের কাছে সামরিক নৌযান রয়েছে মোট 118টি, যেগুলো টোটাল ওজন হবে প্রায় 75,300 টন। এর মধ্যে ফ্রিগেট রয়েছে 60টি, করভেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 61টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। বাংলাদেশের সবথেকে শক্তিশালী জাহাজটি হচ্ছে বিএনএস বঙ্গবন্ধু। তবে অন্যদিকে আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ হওয়াতে তাদের কোনো সমুদ্র সীমা নেই, তাই আফগানিস্তানের কাছে কোনো নৌবাহিনী নেই। এরপর নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানবো। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান কারোর কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তো এই ছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে সামরিক কম্পারিজন ভিডিও। এবং আপনার কাছে কোন দেশটি বেশি শক্তিশালী মনে হলো তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি বাংলাদেশের সবথেকে শক্তিশালী 10টি ক্ষেপণাস্ত্র সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন। তিনটা দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ সামরিক শক্তির দিক দিয়ে, সরঞ্জাম, সৈন্যবাহিনী সব কিছু মিলিয়ে। অপরদিকে সবচেয়ে তলানিতে আছে আফগানিস্তান। আফগানিস্তানের সেনাবাহিনী গঠিত হয় 2002 সালে। আর মাঝখানে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সেনাবাহিনী গঠিত হয় 1881 সালে। অনেক পুরনো, অনেক বছর হয়ে গেল, 100 বছরের উপরে হয়ে গেছে ওদের সেনাবাহিনী গঠিত হয়েছে, কিন্তু সেই তুলনায় শক্তি, সরঞ্জাম এগুলো কম। মানে এত পুরনো একটা সেনাবাহিনী, এরপরেও কিন্তু ওরা সেভাবে ডেভেলপ করতে পারে নাই। সেনাবাহিনীর পেছনে তেমন একটা টাকা পয়সা খরচ করে নাই। আর সামরিক বাহিনীর বাজেটের ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে আছে। বাংলাদেশ সামরিক বাজেট হচ্ছে $4.5 বিলিয়ন, শ্রীলঙ্কার হচ্ছে 1.25 মেবি, আর অন্যদিকে আফগানিস্তান হচ্ছে 600 কত মিলিয়ন মার্কিন ডলার। তো বাজেটের দিক দিয়ে বাংলাদেশ প্রথমে, শ্রীলঙ্কা দ্বিতীয়তে এবং আফগানিস্তান সবার নিচে। তো ওভারঅল একটা আইডিয়া পেলাম এই তিনটা দেশের সামরিক বাহিনীর শক্তি ক্ষেত্রে। প্রথম স্থানে আছে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা এবং সর্বনিম্নে আছে আফগানিস্তান। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নৌবাহিনী থাকলেও আফগানিস্তানে কিন্তু নৌবাহিনী নেই, কারণ আফগানিস্তানের স্থল সীমান্ত বেষ্টিত একটা দেশ। কোনো সাগর বা জলসীমা ওদের নেই, যার কারণে নৌবাহিনী থাকার প্রশ্নই আছে না। তো বন্ধুরা, তিনটা দেশের সামরিক বাহিনীর শক্তি তো আপনারা দেখলেন। কোন দেশকে আপনারা সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তাও বলবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর আপনাদের পছন্দের কোনো ভিডিওর রিয়াকশন যদি দেখতে চান তাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।